শুভ দুপুর সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে দুপুরবেলা কী রান্না করব অনেক চিন্তায় ছিলাম। তারপরে আমাকে ভাবি বলল যে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করেন। তো আমি ওই যে বলে না যে এক ঢিলে দুই পাখি মারা, তো আমি মূলা আনলাম, মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর মূলার শাকগুলা ভাজি করছি। তো মূলা কিনে আমার 2 আইটেম হয়ে গেছে। আমার তো অনেক ভালোই হইল। তো এই তো মাছগুলা ভাজি করা শেষ। এখন ভাজি করে ফেলছি। এখন মাছ নামায় ফেলবো, আর মাছ নামায় এখন এই মূলার তরকারি বসাই দিব। আর পাশের চুলায় মূলাগুলা ভাপ দিতেছি, যেন একটু মূলার একটু সিদ্ধ করে নিলে আমার মনে হয় যে এটা রান্না করতে একটু বেশি ভালো হয়। তো এই তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে এই তো একটু রসুন বাটা, তারপরে হলুদ, মরিচ, তারপরে জিরার গুঁড়া আর লবণ, এগুলা দিয়ে দিব। পেঁয়াজটা একটু একটু ভাজা হইলে তারপরে সব মশলা দিয়ে দিব। তো লাউয়ের মধ্যে আর মূলার মধ্যে সবসময় একটু কম মশলা দিতে হয়, জাল হলুদ একটু কম দিতে হয়, কারণ লাউ আর মূলার মধ্যে অত একটা দিতে হয় না। একটু কম হইলে, একটু সাদা সাদা হইলে ভালো হয়, একটু মানে জাল না হইলেই ভালো। মূলা তরকারি আর লাউ তরকারি আমার কাছে জাল হইলে ভালো লাগে না। জাল না হইলেই মূলা তরকারি আর লাউ তরকারি আমার কাছে মনে হয় স্বাদ। জানি না কার কাছে কেমন মনে হয়। তো আমি একদমই অল্প একটু ঝাল দিছি, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই তো আমার রান্না হয়ে যাইতেছে। মোটামুটি সিম্পল রান্না বলা যায়, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর লাঠির চুলায় রান্না করতে তো অনেক ভালো, ধরাইতে একটু কষ্ট, পরে অবশ্য ভালোই। তো এই তো দেখেন আমার তরকারি রান্না হয়ে গেছে, শেষ আমার মূলা তরকারি রান্না। মাছ ভাজি করে মূলা তরকারি রান্না করে ফেলছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর একটু রসুন বাটা দিয়ে দিব মূলা শাকগুলা ভাজি করার জন্য। তো এই তো পেঁয়াজগুলার রসুনটা একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আর মূলা শাক। তো আপনারা কে কে মূলা খান বা মূলা তরকারি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবই খাই। আল্লাহ যা দুনিয়ার মধ্যে হালাল করছে সব কিছুই আমি কম বেশি খাই। আমার ছেলেরা অনেক কিছু খায় না, কিন্তু আমি সব কিছুই খাই আলহামদুলিল্লাহ, বলা যায় সব খাই। তো এই তো আমি এইভাবে ভাজি করি। আগে মূলাগুলা একটু সিদ্ধ করে, শাকগুলা একটু ভাপ দিয়ে নিলাম। তো পানিটা একটু ছাইকা তারপরে আমি এভাবে ভাজি করি। এই তো রসুনগুলো আর পেঁয়াজগুলো একটু ভাজার পরে একটু লবণ দিয়ে দিলাম, কারণ বেশি লবণ হইলে আবার মূলা শাক খাওয়া যায় না, কেমন তিতা তিতা মনে হয়। আমার কাছে মনে হয় যে একটু লবণ হইলে ভালো লাগে না। তো অনেক সাবধানে মূলা শাকের মধ্যে লবণ দিতে হয়। তো এই তো আমার রসুন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব মূলা শাকগুলা। তো আমি তো এভাবে ভাজি করি, আর আপনারা কে কীভাবে খান মূলা শাক বা মূলা তরকারি অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা সুন্দর করে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যেখানেই আছেন ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরও সুস্থ রাখে, ভালো রাখে। কারণ হঠাৎ করে একটু শীত পড়ছে, সবারই সর্দি ঠান্ডা এই হইল অবস্থা। এখনই খুব শীত লাগে গোসল করতে গেলে। তো আপনাদের কার কার আমার মতো এরকমের শীত লাগে, শীতকে ভয় পান জানাবেন। আমি তো খুবই ভয় পাই। আমি মানে আমার মনে হয় গরমও না শীতও না, ওই সময়টাই আমি বেশি, আমার কাছে আরাম লাগে মনে হয়। আমার শীতও খুব ভালো লাগে না, খুব গরমও ভালো লাগে না, এই হইল অবস্থা। তো যাই হোক, শীতের দিনে শীত না হইলেও আবার চলে না। তো এই তো আমার রান্না বান্না দেখেন আপনাদের কাছে কেমন লাগে, আর আমার রান্নাগুলো ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা রুবিনা ইয়াসমিন নামে আপনারা সাবস্ক্রাইব করবেন।
আর এই তো আমার শাকগুলা হচ্ছে দিয়ে দিলাম, কাঁচামরিচার শাক। তো একদম শর্টকাট রান্না, খুবই তাড়াতাড়ি করে ফেলছি রান্না। মাটির চুলা তো ধরাইতে কষ্ট হয়, কিন্তু ধরানোর পরে আগুন যখন মানে জ্বলতে থাকে তখন আপনি সারা দিন রান্না করতে পারবেন। তো এই হইল আমার আজকের রান্না। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর যারা যারা আমার ভিডিও দেখেন বা লাইক কমেন্ট করেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন।